হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো রমজান মাস উপলক্ষে সবারই একটু কাজের ব্যস্ততা থাকে, তো তেমনি আমারও কাজের ব্যস্ততা। আর আমার রান্নাবান্নার যে কাজের আছে তাতে সমস্যা নাই, কিন্তু বেশি সমস্যা হলো আমি কয়টা মুরগি পালি, তো ওই মুরগি উঠাইতে গেলে অনেক ঝামেলা, কারণ কয়েক বাচ্চা আছে পদে পদে, তো ওইগুলো গুছাওয়া লাগে, এই জন্য বেশি সমস্যা হয়। তো এখানে আমি মাছগুলো ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, ফ্রিজে তো রক্ত অবস্থায় রাখা যায় না, তো এই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন আমি পোটলা করেছি ছোট্ট ছোট্ট। আর এখানে তো চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে এই যে দেখুন চিংড়ি মাছের ঠ্যাংগুলো কাইটে ফেলাইছি, যাতে আমার রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যায় অল্পতে। তো এই জন্য এখন আমি এটা বক্স করে রেখে দিব। আর চিংড়ি মাছ তো অল্পতেই বরফ সুইটে যায়। এই যে দেখুন আমার হাতের অবস্থা কি হয়েছে, ও হাতের ভিতর কাটা বিঁধে গেছে। তো এই মাছগুলো ভাবছিলাম যে আমি কাইটে রাখবো, কিন্তু দেখি অনেক সময় হয়ে গেছে, বাজার করে আসছি, তারপর আবার সেদিন প্রথম সেহেরি খাবে, তো এই জন্য রান্না করতে হবে। আর আমি বিকেলেই মাংস কষাই রেখে গেছিলাম, আর মাংসটা প্রেশার কুকারে যে দিব সেটার সময় ছিল না। আর লেয়ার মুরগি তো শুধু কষাইলে হয় না, প্রেশার কুকারে দেওয়াই লাগে। আর আমার বাসায় আপনাদের ভাইয়া তো যে কোনো মাংস নরম না হলে সে খায় না। তো এখানে আমি এই মাছগুলো আর কাটি নাই, তারপর এখানে 4টে ভাগ করে তারপর পলিথিনে ছোট ছোট করে পলিথিনে রেখে দিয়েছি। এই যে এই মাছে এত পরিমাণ বালু, তারপর এগুলো কাটার পরও আবার এটার পিঠের উপর একটা রক থাকে, তো ওই রকটার ভিতরেও বালু থাকে, তো ওইগুলো আবার অনেকক্ষণ বইসা তারপর উঠাওয়া লাগে। মানে এই মাছগুলো খেতে গেলে পরিশ্রম অনেক। আর আমাদের যে দেশি চিংড়ি মাছগুলো ওইগুলো কিন্তু এতটা পরিশ্রম করা লাগে না। এই যে তো এই যে আমার চিংড়ি মাছের পোটলা করা হয়ে গেছে, আমি এগুলো এখন ফ্রিজে রাখবো। আর পাঙ্গাস মাছগুলো রাখছি। তারপর গরুর মাংস আনছিলাম 2 কেজি, তো সেগুলো রেখে দিয়েছি ছোটো ছোটো পোটলা করে, কারণ এর আগের বার যখন আনছিলাম তখন একবারে রেখে দিছি। ওইগুলো হঠাৎ করে রান্না করতে গেলে বরফ ছুটতে অনেক সময় লাগে, জন্য আপনাদের ভাইয়া বলছে যে যখন কিনে আনবো সাথে সাথে তুমি ছোটো ছোটো করে রাখবা, পোটলা করে রাখবা, তাহলে আর সমস্যা হবে না। এদিকে আমি ভাতও বসাইছি, ভাত আমার হয়ে গেছে। আর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এই যে সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি এই সবজিগুলো দিয়ে দেবো, লাউ আর আলু দিয়ে, তারপর একটু ঝোল রাখবো এই আর কি। তো যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, কারণ সেহেরিতে শুধু এই মাংসই মানে মুরগি রান্নাটাই খাওয়া হবে, আর কিছু রান্না করি না। আর আমার সময়ও নাই, কারণ তখন প্রায় 10টা বাজে রাত। তো এগুলো করতে করতে অনেকটা সময় গেছে, ওগুলো গুছাইতে অনেক সময় গেছে। আর আমি সবই একা, কারণ আমার কোনো কিছু করে দেওয়ার মতো মানুষ নেই। আর যেটুকু হয় মাঝে মাঝে আপনাদের ভাইয়া একটু সাহায্য করে, এছাড়া আমার শাশুড়ির দ্বারা আমি কোনো উপকার পাই না। মানে সে বয়স্ক মানুষ তো কিছুই করতে পারে না, কিন্তু একটা পিএইচও করতে পারে না এমন অবস্থাটা। তো এই যে আমি কিছু মাংস সন্ধ্যার সময় খাবো, এই জন্য রেখে দিয়েছি, বাটিতে রেখে দিব। আর তা রাত্রে খাবো। তো এই যে, তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।